বগুড়ার বাগবাড়ি তারেক রহমানের পৈতৃক ভিটা জিয়া বাড়িতে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। প্রধানমন্ত্রীর বগুড়া সফর নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন তিনি। আনোয়ার, তারেক রহমানের বগুড়া সফরকে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? গৌরী, আপনি তো তথ্য অনেকগুলোই দিয়েছেন। সেই জায়গা থেকে যদি বলি, আজকে আসলে দিনভরই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বগুড়াতে অনেকগুলো কার্যক্রম কর্মসূচি রয়েছে। তো একটি উল্লেখযোগ্য যেটি আছে সেটি কি আসলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। এই যে কার্যক্রমগুলো যখন উনি শেষ করবেন, শেষ করেই মূলত তিনি তার যে পৈতৃক ভিটা জিয়া বাড়ি হিসেবে যেটি পরিচিত, এই বাগবাড়িতে সেইখানে আমরা আছি। একটু দেখাতে চাই যে সেই যে জিয়া বাড়ি হিসেবে যে পরিচিত সেই জায়গাটি, অর্থাৎ বেলা যদি বলি যে 2:30টা নাগাদ তিনি এখানে আসবেন। অর্থাৎ এই যে খাল খনন কর্মসূচি যে আছে, ফ্যামিলি কার্ড, অর্থাৎ এই যে বাগবাড়িতে যে কিছু কার্যক্রম আছে সেটি সম্পূর্ণ করে তিনি এখানে আসবেন। আপনি একটু দেখতেই পাচ্ছেন, যেটি একটু দেখাতে চাই সেটি হচ্ছে যে এই যে দোতলা বাড়িটি আপনারা দেখছেন, আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাচ্ছি। 130 বছরের এই বাড়িটি নিশ্চয়ই, মানে অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অর্থাৎ খুবই যদি বলি সামনে টিনের ঘর রয়েছে। অর্থাৎ এই যে বগুড়ার গাবতলীর যে নসিপুর ইউনিয়নে এই বাগবাড়ি গ্রামটি, সেই এখানে জিয়াবাড়ি হিসেবে এখন আসলে পরিচিত আসলে এই অঞ্চলে, এলাকায়। তো একটু তথ্যের জায়গা থেকে যদি বলি, আসলে ইতিহাসে অনেক কিছুই সাক্ষী। সেই জায়গা থেকে একটু বলতেই চাই, আজকের এই যে অবস্থাটি রয়েছে 1936 সালে 19 জানুয়ারি জিয়াউর রহমানের যে জন্ম, সেই জায়গা থেকে যদি বলি যে অর্থাৎ জিয়াউর রহমানের দাদা শখ করে তাকে তার জিয়াউর রহমান কমল ডাকনাম হিসেবে, জিয়ার পারিবারিক ডাকনাম এমনটাই কিন্তু শখ করে তিনি রেখেছিলেন, এমন একটি ইতিহাসের জায়গা থেকে আছে। আর যদি বলি যে একটি বিষয় যে জিয়াউর রহমানের স্থানীয় এই বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ে তিনি ভর্তি হয়েছিলেন 3য় শ্রেণীতে লেখাপড়ার সময়। বাবা বৈজ্ঞানিক কর্মকর্তা, যদি একটু বলি যে মনসুর রহমানের সঙ্গে পাকিস্তানের করাচিতে চলে যান। আসলে তারপরেই তো তার কর্মজীবন থেকে শুরু করে পরবর্তীতে যে তার আসলে রাষ্ট্রপতি হওয়া, সেটি তো আসলে ইতিহাসই সবকিছু আসলে সাক্ষী। সেই জায়গা থেকে তো যেটি বলতে চাই, একদমই একটু দেখছেন নিশ্চয়ই এই যে জিয়াবাড়ি, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের যে পৈতৃক ভিটা, উঠান, সেখানে পারিবারিক কবরস্থান রয়েছে। অর্থাৎ খুবই পরিপাটি, নিরাপত্তার জায়গায় একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কারণ এখানে তিনি আসবেন আসলে দীর্ঘদিন পর, 2 দশক পর তিনি এখানে আসলে আসছেন। তো সেই জায়গা থেকে একটা যে কার্যক্রম রয়েছে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে, একটি শ্বাসরব একটু শেষ করতে চাই যে কথাটি দিয়ে, আমরা যে অর্থাৎ তারেক রহমানের যে পৈতৃক ভিটা, আমরা ঠিক একদমই কাছে রয়েছে, একটি ছাদ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। অর্থাৎ এই আশেপাশে যারা আছেন, যারা এলাকার লোকজন আছেন, তারাও কিন্তু আসলে মূলত অনেকে বাচ্চারা এসেছেন, নানু বাড়ি দাদু বাড়ি এসেছেন, একদম নায়র এসেছেন। এখানে একটা উৎসব মুখর একটা পরিবেশ আছে, যে একদম যে স্থানীয় ভাষায় যে এলাকার সোল তিনি আসবেন, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই একটি উৎসাহ উদ্দীপনা কিন্তু রয়েছে, একটা আবেগ রয়েছে নিঃসন্দেহে বলা যায়। কৌরি, এই হচ্ছে এখান থেকে সর্বশেষ দিনের যে কার্যক্রমগুলো আছে। নিশ্চয়ই প্রত্যেকটা বিষয় সুনির্দিষ্ট সময়ে যে কার্যক্রমগুলো প্রধানমন্ত্রী আছে বগুড়াতে, আমরা অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাবো। কৌরি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।